দীর্ঘ 13 বছর আল্লামা সাঈদীকে ওরা কারাগারের মধ্যে বন্দী করে নির্বিচারে যখন ইনজেকশনের মাধ্যমে আল্লামা সাঈদীকে ওরা হত্যা করেছিল, আমার আল্লাহ বলছে এতদিন খেলতে চাইছিস, আমি আল্লাহ ধৈর্য ধরেছি, আজকে ফাউল কিক করে ফেলেছিস, আর তোদের নিস্তার নাই, নিস্তার নাই। যে হাসিনা রাজাকার বলে আল্লামা সাঈদীকে হত্যা করেছে, ওই হাসিনাকে রাজাকার বলে বাংলাদেশের 18 কোটি মুসলমান জুতা পিটা করে হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? ঠিক আছে, ইমানের আগুনে জ্বলে উঠেছে মুরব্বী, স্লোগান হয়তো শেখে নাই আপনাদের মতো, কিন্তু আপনাদের মতন কাঁচা ইমান নিয়ে বসে নাই উনি। কথা বলুন, কোন বাংলাদেশের যারা কোরআন প্রেমিক মুসলিম তৌহিদি মুসলিম জনতা আল্লামা সাঈদীর ফাঁসির কথা শুনে তারা বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লামা সাঈদীকে হাসিনা দেশে সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করেছে, আজ হোক কাল হোক হিন্দুস্তান থেকে হাসিনাকে ঘাট ধরে বাংলাদেশে উন্মুক্ত ফাঁসির আইন পাশ করা হবে ইনশাআল্লাহ। সেদিন খুব কাছে আছে, ঠিক কিনা? কিন্তু মজার একটা কথা মনে পড়েছে, বলবো নাকি? 5 আগস্টে হাসিনা যখন পালায়া গেল, আমি চিন্তা করলাম কি ব্যাপার, পালালো কেন? কারণ পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে প্রেসিডেন্ট পালাইছে, প্রধানমন্ত্রী পালাইছে, সাথে পুলিশ পালাইছে, সাথে বাকি 300 পার্লামেন্ট মেম্বার পালাইছে, সাথে একেবারে জাতীয় মসজিদ ইমামও পালাইছে। চিন্তা করলাম আল্লাহ এইটার কারণ কি? অনেকক্ষণ চিন্তা করলাম সভাপতি সাহেব, আল্লাহ এইটার কারণ কি, এরা পালালে কেন? হঠাৎ করে মাথার মধ্যে একটা গল্প মনে পড়ে গেছে। আমি ওই গল্পটা মাথায় আনার পরে বুঝলাম হাসিনা কেন পালাইছে। সেই গল্পটা বলবো নাকি? আপনাদের ধান চাষ হয় এলাকায়? ধান চাষ যখন হয়, ধান যখন পেকে যায়, ধান ভুর মাঝখানে বড় বড় ইঁদুর গর্ত করে, দেখেছেন? ধান ভুর আলের মধ্যে ধান ভুর মাঝখানে বড় বড় ইঁদুর গর্ত করে। এই ইঁদুরগুলা গর্ত করে ধান যখন পেকে যায়, ধানের ওই শীষ কেটে কেটে ইঁদুর তার গর্তের মধ্যে ভরে। গমগুলো যখন পেকে যায়, ইঁদুর তখন গমগুলা কেটে কেটে নিজের গর্তের মধ্যে ভরে। মুসুরি ফল যখন পেকে যায়, ইঁদুর ওই মুসুরি ফলগুলা কেটে কেটে নিজের গর্তের মধ্যে ভরে। দেখেছেন নাকি আপনারা? কথা বলতে হবে, দেখেছেন? ভাই, ইঁদুর জানে এই ধানের মালিক আমি নই, এই গমের মালিক আমি নই, এই মুসুরের মালিক আমি নই, এই গমের মালিক জনগণ, এই ধানের মালিক জনগণ, এই মুসুরের মালিক জনগণ। ইঁদুর এটা খুব ভালো করে জানে। ইঁদুর জানে আমি যে ধান গম আর মুসুরি নিজের গর্তের মধ্যে ভরছি, এইটা অবৈধভাবে ভরছি। ইঁদুর এটা খুব ভালো করে জানে। এই জন্য ইঁদুর যেদিন এই কৃষকের ধান কেটে নিজের গর্তের মধ্যে ভরে, এই গম কেটে নিজের গর্তের মধ্যে ভরে, মুসুরের ফলগুলা কেটে কেটে যখন নিজের গর্তের মধ্যে ভরে, ইঁদুর সেই দিন জানে দেশের জনগণ একদিন আসবে, আর গর্তের মুখে সে যদি দেখে কৃষকের ধান গম আর মুসুরি আমার গর্তের মধ্যে, তাহলে কৃষক সর্বপ্রথম হাতের মধ্যে একটা লাঠি নেবে আর এক বদনা পানি নেবে, গর্তের মধ্যে পানি ঢুকাবে। যেই নামি বেরোবো আমাকে জনগণ বারোই একেবারে সোজা করে ফেলবে। ইঁদুর এটা ভালো করে জানে। ইঁদুর খুব ভালো করে জানে। এই জন্য যেই দিন ইঁদুর জনগণের ধান গম মুসুরি নিজের গর্তের মধ্যে ঢুকায়, দেখবেন ইঁদুর নিজের জীবন বাঁচানোর জন্য বাইপাসে আর একটা গর্ত তৈরি করে রেখে দেয়। দেখেছেন? আমি দেখেছি, নিজে দেখেছি। এক একটা ইঁদুরের
2টা মুখ, 3টা মুখ, 4টা পর্যন্ত মুখ হয়। চিন্তা করলাম আল্লাহ, এই ইঁদুরের 4টে 5টা মুখ হওয়ার কারণ কি? মুখ হওয়ার কারণ কি? যেই দিন হাসিনা পালাইছে ওই দিন আমার মনে হইছে ওই ইঁদুর জানে দেশের জনগণ একদিন রাজপথে বুকের জামাটা খুলে দাঁড়িয়ে যাবে, লাঠি আর গরম পানি নিয়ে দাঁড়াবে। কারণ যারা আমার দেশের কালভার্ট মেরে নিজের গর্তের মধ্যে ঢুকাইছে, আমার দেশের রিজার্ভ ফান্ড মেরে নিজের গর্তের মধ্যে ঢুকাইছে, আমার দেশের পদ্মা সেতু মেরে নিজের গর্তে ঢুকাইছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিজের গর্তের মধ্যে ঢুকাইছে, যেই দিন হাসিনা ঢুকাইছে ওই দিন হাসিনা জানে রাজপথে একদিন জনগণ নামবে, হাতের মাথায় যদি পায় জনগণ বাড়ই একেবারে সোজা করে ফেলবে। ওইটি জানে, এই জন্য ইঁদুরের মতন শিক্ষাও হাসিনা নিয়ে রেখেছে। বাইপাসের একটা গর্ত তৈরি করে রেখেছিল, যেই দিন 5 আগস্টে ছাত্র জনতা নেমেছে বাইপাসের রাস্তা দিয়ে হেলিকপ্টার ধরে হাসিনা মামুর বাড়ি দিল্লিতে পাড়ি জমিয়েছে। কারণ আমার দেশটাকে একেবারে চুষে শুষে ফেলে দিয়েছে। এমন কিছু নাই যে আমার দেশ থেকে ও পাচার করে নাই। ভাইয়ের আমার, এই যে জুলুম আর নির্যাতন নিষ্পীড়ন স্টিম রোলার আমাদের পরে চাপিয়েছে, শুধু তাই নয়, যে আল্লামা সাঈদীর কথা আপনাদেরকে বলেছিলাম, কি নির্মম ইতিহাস এই বাঙালি জাতি জানে না। আল্লামা সাঈদী যেই দিন মারা গিয়েছিল খুলনার মাটিতে কি ঘটেছিল এই জাতি জানে না। এই চর্ম 2টা চোখ দিয়ে দেখেছিলাম। কারণ আল্লামা সাঈদী বলেছিল, মক্কা মদিনা ব্যতীত গোটা পৃথিবীর কোন প্রান্তরে যদি আল্লামা সাঈদী মারা যায় তার লাশটা এনে যেন খুলনার মাটিতে দাফন করা হয়। এটা তো আপনারা জানেন। আল্লামা সাঈদী যেই দিন মারা গিয়েছিল জানাজা পর্যন্ত ঢাকার জমিনে হইতে দেয় নাই, বরং খুলনার মাটিতে আল্লামা সাঈদী সারা জীবন যিনি ঘুমাইতে চেয়েছিল জায়গাও সংরক্ষণ করা হয়েছে, ওই জায়গাটাই পর্যন্ত তাকে দাফন কার্য সম্পূর্ণ করতে দেয় নাই। যেই দিন আল্লামা সাঈদী মারা গিয়েছিল, ছোট্ট একটা ঘটনা শুনুন। এই চর্ম চোখ দিয়ে দেখা, এশার নামাজে দাঁড়িয়ে রয়েছি, সংবাদ আসলো আল্লামা সাঈদী পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা নামাজরত অবস্থায় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা চোখের পানি ঝরে হাওমা করে কাঁদছে। খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইদ্রিস আলী, জগৎ বিখ্যাত একজন আলেম, দাড়িগুলা পেকে লাল হয়ে গেছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আমরা ছাত্ররা আগে উস্তাদকে পাজা করে ধরেছি, চোখের পানি ছেড়ে আমরা কাঁদছি। সাথে সাথেই বাংলাদেশ জামাত ইসলামের খুলনা মহানগরের সব নেতৃবৃন্দ হাজির হলো। বিএনপির খুলনা মহানগরের সব নেতৃবৃন্দ দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ময়দানে হাজির হলো। কারণ আল্লামা সাঈদী বলেছে এই জায়গায় তার দাফন হবে। সবাই যখন একত্রিত হয়েছি, আমরা জানি আওয়ামী লীগ সরকার আল্লামা সাঈদীকে খুলনার মাটিতে দাফন হতে দিবে না। আমরাও সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি আজকে আল্লামা সাঈদীর দাফন কার্য সম্পূর্ণ করতে গিয়ে যদি 1000 ছাত্র শিবিরের জীবন যদি চলে যায়, আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু আল্লামা সাঈদীকে যে কোনো মূল্যে খুলনার মাটিতে দাফন কার্য সম্পূর্ণ করতে চেয়েছিলাম। কিন্তু আমরা যখন প্রস্তুতি নিচ্ছি, এর কিছু সময়ের মধ্যেই হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সেলিম, তারা তাদের পুলিশ বাহিনী, পুলিশ তো বাহিনী নয়, সন্ত্রাস লীগ, পুলিশ লীগ, হেলমেট লীগ, হাতুড়ি লীগ, এই সকল লীগ নিয়ে তারা হাজির হলো। আমরা যারা ক্যাম্পাসের মধ্যে ছিলাম সব ক্যাম্পাস থেকে আমাদের বের করে দিল, সব বের করে দিল। আমরা যারা ক্যাম্পাসের ছাত্র ছিলাম আমাদেরকে ক্যাম্পাসের 5 তলায় তুলে তালা মেরে দিল। যেহেতু আমি সারা বাংলাদেশে কোরআনের তাফসির মাহফিল করে থাকি, আমি চিন্তা করলাম আজকে যে লীলা চলছে এই লীলা জাতি জানতে পারবে না। আমি সেই দিন একটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরে আমি ওদের মধ্যে মিশে গেছিলাম। দেখলাম
দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ময়দানে জারজ বাহিনীর কিছু পোলাপান আর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা এক জায়গায় হাজির হলো। আর ওই দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মসজিদের যিনি জমি দান করেছিলেন ওই জমিদাতাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি এই জমি এখানে একটা সিগনেচার করো যে এই জমি তুমি মসজিদ নির্মাণের জন্য দিয়েছো, কোন রাজাকারের দাফন কার্য সম্পূর্ণ করার জন্য দেওয়া নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় শয়তানি চাল তারা চেললো। তারা বলল, তুমি এখানে লেখো। আমরা জানি না সেদিন তার সাথে কি হুমকি ধামকি দেওয়া হয়েছিল, নিশ্চয়ই তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তিনি বাধ্য হয়ে লিখলেন, এই মাটিতে আমি মসজিদ নির্মাণের জন্য দিয়েছি, কোন রাজাকারকে দাফন করার জন্য দেই নাই। ওরা সাথে সাথে কাগজটা নিলেন, ঢাকায় পাঠাই দিলেন, আর সারা বাংলাদেশের সকল জাতীয় টেলিভিশনে প্রচার করলেন, যিনি নিজেই জমি দান করেছেন তিনি চান না তার জমিতে রাজাকারের দাফন কার্য সম্পূর্ণ করা হোক। আমরা সেই দিন আইনের মার পেছে পড়ে গিয়েছিলাম, আমরা কিছুই করতে পারি নাই। আল্লামা সাঈদীর শেষ চাওয়াটা পর্যন্ত আমরা রক্ষা করতে পারি নাই। কিন্তু যারা ক্ষমতার মসনদে বসে অহংকার করেছিল, দাপিয়ে বেরিয়েছিল, আল্লামা সাঈদী তাদের উদ্দেশ্য বলেছিল, যতই বাড়াবাড়ি করো না কেন, এমন একটা দিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? কাজেই তোমরা যারা আল্লামা সাঈদীকে খুলনার জমিনে মাটি দিতে দাও নয়, আজকে তোমরা দেখে যাও আল্লামা সাঈদীর উত্তরসূরিরা বাংলার জমিনে বুক ফুলে সারা বাংলাদেশে আল্লামা সাঈদীর জন্য দোয়া করছে। আর তোমরা যারা জুলুম নির্যাতন করেছো, নিজের পরিচয় পর্যন্ত দিতে পারো না। ওরা আজকে নিজের পরিচয়টা পর্যন্ত দিতে পারে না। যারা মাঝখান দিয়ে আগে বুকের এই বুতাম খুলে পরিচয় দিত, আমরা ছাত্রলীগ, পরিচয় দিত আমি অমুক লীগের সভাপতি, বর্তমান তারা কেউ মাথায় টুপি পরিছে, কেউ বিএনপির সাথে ঢুকেছে। কথা বলেন? অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই স্বৈরাচার কি না করেছে, কি না করেছে। আমার জাতীয় সংসদ ভবনে দাঁড়ায়া হাসিনার ভাইপো অর্থাৎ শেখ হেলালের ছেলে শেখ তন্ময় জাতীয় সংসদ ভবনে দাঁড়ায়া বলেছিল, এই সংসদ ভবনে জিহাদের কথা উঠুক, এটা তারা চায় না। ডাইরেক্ট কোরআনের আইনকে অস্বীকার করেছিল। শেখ তন্ময় জাতীয় সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছিল যে এখানে জিহাদ সম্পর্কে কোনো কথা হবে না। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনের মধ্যে জিহাদের কথা আল্লাহ বলেছে কি বলে নাই? সকলেই বলেন, বলেছে কি বলে নাই? বরংস এই কোরআনুল কারীমের মধ্যে সব থেকে বেশি যেই ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন সেটার নাম হচ্ছে জিহাদ। কথা বলেন? জিহাদ ডাইরেক্ট অস্বীকার করলো। আমি অবাক হলাম। সেই সময় আমাদের প্রতিবাদ করবার ভাষা ছিল না, এরপরেও কিছু কিছু আলেম প্রতিবাদ করেছিল, যার কারণে অন্যায়ভাবে নির্বিচারে তাদেরকেও কারাগারের মধ্যে নিক্ষিপ্ত হতে হয়েছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ সম্পর্কে কি বলছেন দেখুন। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন, তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের পরে, আর ঈমান আনার পরেই ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। বলি সুবহানাল্লাহ। ও মুসলমানের নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। ঈমান আনার পরে, আল্লাহ এবং রাসূলের পরে ঈমান আনার সাথে সাথে
তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন এটাই তোমাদের জন্য সর্বোত্তম কল্যাণ যদি তোমরা জানো। আল্লাহ পাক বলছেন তোমরা জান দিয়ে মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করো, এটাই তোমাদের জন্য সর্বোত্তম কল্যাণ যদি তোমরা জানো। আল্লাহ পাক বলছেন জিহাদ তোমাদের জন্য কল্যাণ। আর আমরা বললাম জিহাদ, আমরা জিহাদকে জঙ্গিবাদের সাথে মিলালাম, আমরা জিহাদকে সন্ত্রাসের সাথে মিলালাম, আমরা জিহাদকে মৌলবাদের সাথে মিলালাম, আমরা জিহাদকে তালেবানের সাথে মিলালাম। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যারা জিহাদকে প্রকাশ্যে অস্বীকার করে তারা কি মুসলমান থাকতে পারে? ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝুন। আল্লাহ পাক বলেন জিহাদ তোমাদের জন্য সর্বোত্তম কল্যাণ যদি তোমরা জানো। অথচ আমার সমাজে এক শ্রেণীর মুসলমান রয়েছে, জিহাদের আলোচনা করলে এক শ্রেণীর মুসলমান রয়েছে, এক শ্রেণীর হাজি রয়েছে, এক শ্রেণীর গাজী রয়েছে, এক শ্রেণীর পীর রয়েছে। জিহাদের কথা শুনলে ওদের মুখটা কালো হয়ে যায়, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলেন জিহাদ হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম কল্যাণ যদি তোমরা জানো। ও মুসলমান, যেদিন থেকে জিহাদ মুসলমানরা অস্বীকার করেছে সেদিন থেকে মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু হয়েছে। কোন জিহাদকে তোমরা অস্বীকার করো? কোন জিহাদকে অস্বীকার করো? তোমরা কি ইতিহাস ভুলে গেছো? আল্লাহ রসুলের সাহাবারা রাতের বেলা স্ত্রীর সাথে সবাস করেছে, সকাল বেলা গোসল ফরজ হয়ে গেছে, কানের মধ্যে সংবাদ এসেছে আল্লাহ রসুল জিহাদের ময়দানে রওনা হয়েছে, ফরজ গোসল করার সময় পাই নাই। তারা ফরজ গোসলের চাইতে জিহাদকে প্রাধান্য দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, জিহাদ করতে করতে শাহাদাত বরণ করে শহীদ হয়ে গেছে। কোন জিহাদকে অস্বীকার করছো? ভাইয়ের আমার, ছোট্ট একটা ইতিহাস আপনাদের সামনে আমি জানাতে চাই। আল্লাহ রসুলের যে লক্ষাধিক সাহাবা ছিল, এই লক্ষাধিক সাহাবার মধ্যে সব থেকে গরিব যে সাহাবা ছিলেন, নাম কি বলুন তো দেখি? নাম কি জানেন? কেউ কেউ বলছে বেলাল, হয়তো কেউ বলবে খাব্বাব, খোবাইব, কিন্তু আল্লাহ রসুলের সব থেকে গরিব যেই সাহাবাটা ছিলেন তার নাম হচ্ছে জুলাইবিব। কি নাম বললাম? আরো জোরে, জুলাইবিব। জুলাইবিব এত গরিব তিনি ছিলেন, এত গরিব তিনি ছিলেন, মক্কা মদিনার উত্তপ্ত বালুর মধ্য দিয়ে নিজের পায়ে এক জোড়া জুতা কিনবে এমন সামর্থ্য তার ছিল না। এত গরিব জুলাইবিব ছোট্টবেলায় আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহ রসুল হযরত জুলাইবিবকে মসজিদ নববীতে রেখেছিলেন। আল্লাহ রসুল যখন খাবার আসতেন আল্লাহ রসুল নিজে খাইতেন, জুলাইবিবকে খাওয়াইতেন। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর আল্লাহ রসুল জুলাইবিবকে লালন পালন করতে লাগলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত জুলাইবিব তিনি বড় হয়ে গেলেন। আল্লাহ রসুল আসরের নামাজ পড়ে মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন, হযরতে জুলাইবিব বারান্দায় বসে রয়েছে। আল্লাহ রসুল হযরতে জুলাইবিবকে ডাকলেন, ও জুলাইবিব এদিকে আসো, এদিকে আসো। হযরতে জুলাইবিব আসলেন। আল্লাহ রসুল বললেন, জুলাইবিব তোমার বয়স হয়ে গেছে, বিবাহ করবা না নাকি? হযরতে জুলাইবিব লজ্জার একটা হাসি দিয়ে আল্লাহ রসুলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার নাম হচ্ছে জুলাইবিব, আমার মতো এত গরিবের গরিব
মক্কা নগরের আর মদিনা নগরের মধ্যে কেউ নাই, আমাকে কে মেয়ে দিবে? আল্লাহ রসুল বললেন, জুলাইবিব তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কথা দিতেছি রে জুলাইবিব, আমি বিশ্ব নবী তোমার জন্য এই মদিনা নগর থেকে সুন্দরী রমণী পাত্রী বাছাই করে নিয়ে আসব। ভাইয়ের আমার, কিছুদিন পার হয়ে গেল, আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে একটা চিঠি লিখলেন। ঘরের মধ্যে ঢুকে একটা চিঠি লিখলেন, মদিনার একটা সুন্দরী রমণীর পিতার কাছে চিঠি লিখলেন, ও মদিনার সুন্দরী রমণীর বাবা, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমার কাছে চিঠি লিখেছি। আর তো আমি শুনেছি তোমার ঘরে একটা কন্যা রয়েছে, আর আমার কাছে একটা পাত্র রয়েছে, পাত্রর নাম হচ্ছে জুলাইবিব। হয়তো তোমরা জানো জুলাইবিবের পৃথিবীর মধ্যে কোনো অর্থ সম্পদ নাই, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্যারান্টি দিতেছি আমার জুলাইবিবের কাছে একটা বড় সম্পদ রয়েছে, আর ওই বড় সম্পদটা হচ্ছে জুলাইবিবের ঈমান। আল্লাহ রাসূল লিখলেন, ও মদিনার সুন্দরী রমণীর পিতা, আমি চাই তোমার রমণীটাকে আমার জুলাইবিবের সঙ্গে বিবাহ দিতে চাই। চিঠিখানা সুন্দরী রমণীর পিতার কাছে চলে গেল। সুন্দরী রমণীর পিতা চিঠিখানা পড়লেন, বিশ্বনবীর হাতের চিঠিখানা নিয়ে একটা বার কপালে লাগায়, একটা বার চুমু খায়, একটা বার বুকে লাগায়। মদিনার রাস্তার মানুষগুলোকে ডেকে ডেকে বলতে লাগলেন, ও মদিনার মানুষ তোমরা শোনো শোনো শোনো, আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পৃথিবীর কোনো সাধারণ মানুষ দেয় নাই, আমার মেয়ের জন্য স্বয়ং প্রস্তাব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রস্তাব দিয়েছেন। ভাইয়ের আমার, রমণীর বাবা চিঠিখানা নিয়ে মেয়েকে দিলেন, বললেন, কলিজার টুকরা সন্তান, জানি জুলাইবিবের কথা শুনলে অপছন্দ হতে পারে, কিন্তু প্রস্তাবখানা কিন্তু বিশ্ব নবীর পক্ষ থেকে এসেছে। আল্লাহু আকবার। রমণী বললেন, বাবা, যে প্রস্তাব বিশ্ব নবীর পক্ষ থেকে এসেছে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করবার মতন ক্ষমতা আকাশের নিচে জমিনের উপরে আর কারোর নাই। মেয়ে এবং মেয়ের পিতা উভয়েই রাজি হয়ে গেলেন। চিঠিখানা চলে গেল বিশ্ব নবীর কাছে। আল্লাহ রসুল চিঠিখানা পেয়ে দেখলেন মেয়ে এবং মেয়ের বাবা রাজি। আল্লাহ রসুল হযরতে জুলাইবিবকে রাখলেন, ও জুলাইবিব, এদিকে আসো, এদিকে আসো। আমি বিশ্বনবী তোমাকে বলেছিলাম তোমার জন্য সুন্দরী রমণীর ব্যবস্থা করব। জুলাইবিব, আমি বিশ্বনবী জীবনে যেই কথাটা বলেছি ওই কথাটা কোনোদিন আমি খেলাফ করি নাই। আমি তোমাকে কথা দিয়েছিলাম, এই দেখো মেয়ে এবং মেয়ের পিতা উভয়ে রাজি হয়ে গেছে। যাও, বিয়ের প্রস্তুতি নাও। হযরতে জুলাইবিব বিশ্ব নবীর সামনে একটা হাসি দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নাম হচ্ছে জুলাইবিব, আমাকে আপনি বিয়ের প্রস্তুতি নিতে বলছেন, আমি বিয়ের জন্য সদাইপাতি করব কি দিয়ে? আমার কাছে তো টাকা পয়সা নাই। আল্লাহ রসুলের দুই পাশে দুই সাহাবা দাঁড়ায় ছিলেন, একজনের নাম হচ্ছে আবু বকর আর একজনের নাম হচ্ছে হযরতে উমর। আল্লাহ রসুল বললেন, আবু বকর, উমর, তোমাদের পকেটে যা রয়েছে সব বের করে দাও, আমার জুলাইবিবের বিয়ের বন্ধ ব্যবস্থা করে দাও। আবু বকরের পকেটে যা ছিল সব বের করলেন, হযরতে উমরের পকেটে যা ছিল সব বের করলেন। আল্লাহ রসুল নিজের বরকতি পকেটের মধ্য থেকে কিছু দিরহাম বের করে জুলাইবিবের হাতে দিয়ে বললেন, জুলাইবিব, যাও মদিনার বাজারে চলে যাও, বিয়ের জন্য সদাইপাতি করে নিয়ে আসো, বিয়ের প্রস্তুতি নাও। হযরতে জুলাইবিব হাসি মুখে আনন্দ ঘন পরিবেশে বিশ্ব নবীর কাছ থেকে অর্থগুলা নিয়ে তিনি মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে গিয়ে যখন বিয়ের জন্য সদাইপাতি করবেন, এমন সময় একজন সাহাবা এসে হযরতে জুলাইবিবের কানে কানে বলছে, ও জুলাইবিব,
মদিনার বাজারে বিয়ের জন্য তুমি সদাইপাতি করতে এসেছো। তুমি কি জানো না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ করবার জন্য যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। ভাইরা আমার, ইতিহাস সাক্ষী দেয় হযরতে জুলাইবিব সব থেকে গরিব সাহাবাটা বিয়ের জন্য সদাইবাদী করেন নাই, তিনি যুদ্ধের জন্য সদাইবাদী করলেন। আল্লাহু আকবার। বিয়ের জন্য তিনি সদাইবাদী করলেন না, যুদ্ধের জন্য তিনি একটা তেজস্ব ঘোড়া ক্রয় করলেন, ধারালো একটা অস্ত্র ক্রয় করলেন, হাতের মধ্যে বাম হাতের মধ্যে ধারালো তরবারিটা নিলেন, উটের পিঠে ঘোড়ার পিঠে সওয়ার হলেন, আর ডান হাতে সবুজ রঙের পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ইসলামের পতাকা ডান হাতের মধ্যে মুঠো করে ধরলেন। উহুদের ময়দানে রওনা হয়ে গেলেন। আল্লাহ রাসূল যুদ্ধ করতে লাগলেন। আল্লাহ রাসূলের কানের মধ্যে একজন সাহাবা এসে সংবাদ পৌঁছা দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে জুলাইবিবকে যুদ্ধের ময়দানে নয় বরং বিয়ের জন্য পাঠিয়েছিলেন, হযরতে জুলাইবিব বিয়ে করতে যায় নাই, তিনি ওই অর্থ দিয়ে তেজস্ব ঘোড়া আর অস্ত্র কিনে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ভাইরা আমার, ও বন্ধুরা আমার, কোন জিহাদকে তোমরা অস্বীকার করছো? কোন জিহাদকে তোমরা অস্বীকার করছো? আল্লাহ রাসূল উহুদের ময়দানে যুদ্ধ করে আর মনে মনে জুলাইবিবকে খোঁজে, যুদ্ধ করে আর মনে মনে জুলাইবিবকে খোঁজে। যুদ্ধ শেষ হয়ে গেল। এই যুদ্ধে বিশ্বনবীকে কাফেররা চরমভাবে আঘাত করেছিলেন। আল্লাহ রাসূলের দুইটা পা উপর দিকে ধরে বিশ্বনবীর মাথাটা নিচের পাথরের সাথে আঘাত করেছিলেন। আল্লাহ রাসূলের মাথার হেলমেট ভেঙে বিশ্বনবীর মাথার মগজের মধ্যে ঢুকে গেছিল। বিশ্বনবীর মুখে পাথর নিক্ষেপ করেছিলেন। আল্লাহ রাসূলের সামনে দুইটা দাঁত ভেঙে গেছিল। দরদর দরদর করে বিশ্বনবীর সমস্ত শরীর থেকে রক্ত বাইর হতেছে। আল্লাহ রাসূলের রক্ত মাখা শরীর, আর সামনে 70 জন সাহাবার নিথর দেহ পড়ে রয়েছে। আল্লাহ রাসূল এত পরিমাণ সেই দিন কান্না করেছিলেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল জীবনে 2 দিন চরমভাবে কান্না করেছিলেন। প্রথম দিন, যেই দিন নিজের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, আল্লাহ রাসূল সেই দিন ডুগরে ডুগরে কেঁদেছিলেন। আর উহুদের ময়দানে আল্লাহ রাসূলের সামনে নিথর 70 জন সাহাবা লাশ দেখে আল্লাহ রাসূল নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। আল্লাহ রাসূল হাউমাউ করে কান্না শুরু করলেন। কিন্তু আল্লাহ রাসূল কাঁদে আর কাকে যেন মনে মনে খোঁজে, কাঁদে আর কাকে যেন মনে মনে খোঁজে। হযরতে উমর, হযরতে আবু বকর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চেহারার মধ্যে একটা চিন্তিত ছাপ দেখতে পাচ্ছি, আপনি যেন কাউকে খুঁজতেছেন। আল্লাহ রাসূল হাউমা করে কান্না করে উঠলেন। ছোট্ট বাচ্চা যেমন ডুগরে টুগরে কেঁদে ওঠে, আল্লাহ রাসূল কেঁদে উঠলেন। হযরতে উমর আবু বকরকে বললেন, ও উমর, আবু বকর, আমি জুলাইবিবকে বিয়ের জন্য পাঠিয়েছিলাম। হযরতে জুলাইবিব যুদ্ধের ময়দানে এসেছে। যুদ্ধ চলাকালীন সময় আমি জুলাইবিবকে বারবার খুঁজেছি, কিন্তু আমি জুলাইবিবকে দেখা পাই নাই। দেখো তো জুলাইবিবকে পাওয়া যায় কিনা। হযরতে উমর, হযরতে আবু বকর যুদ্ধের ময়দানে খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হযরতে আবু বকর উহুদের ময়দান থেকে এক প্রান্তর থেকে হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যেই জুলাইবিবকে খুঁজতেছেন, জুলাইবিবকে পাওয়া গেছে, কিন্তু কাফের বেঈমান মুশরিকরা জুলাইবিবকে জীবিত রেখে যায় নাই। যুদ্ধের ময়দানে জুলাইবিব ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। বিশ্বনবী উমর আবু বকরকে বললেন, ও উমর, আবু বকর, আমার জুলাইবিবকে নিয়ে আসো। কিতাবের মধ্যে এসেছে হযরতে জুলাইবিবের লাশটা কাফের বেঈমান মুশরিকরা 7 টুকরা করে থুয়েছে। 7 টুকরা
ক্ষত বিক্ষত শরীর হযরতে জুলাইবিবের। হযরতে ওমর আবু বকর লাশটা দিয়ে বিশ্ব নবীর সামনে রাখলেন। আল্লাহ রসুল পা থেকে মাথা পর্যন্ত জুলাইবিবের লাশটা একত্রিত করলেন, পা থেকে মাথা পর্যন্ত বিশ্ব নবী চুম্বন করলেন। আল্লাহ রসুল বললেন, আমার সাহাবারা রে, আজকের জুলাইবিবের লাশটা তোমাদের কারোর কবরে রাখা লাগবে না, আমি বিশ্ব নবী নিজেই জুলাইবিবের লাশটা কবরে দাফন করব। বিশ্ব নবী জুলাইবিবের লাশটা বুকের সাথে জড়িয়ে ধরলেন। ছোট্ট বাচ্চাকে তার পিতা যেমন ভাবে বুকের সাথে মিশিয়ে নেয়, আল্লাহ রসুল জুলাইবিবের লাশটা বুকের সাথে মিশিয়ে নিলেন। আল্লাহ রসুল বিশ্বনবী জুলাইবিবের লাশটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললেন, ও জুলাইবিব, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না, আমি বিশ্বনবী আমার কোল থেকে আজকে আমি তোমাকে আল্লাহ পাকের রহমতের কোলে উঠিয়ে দিয়ে গেলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সাক্ষীরাবাসী, জিহাদের জন্য বিশ্বনবীর সব থেকে গরিব সাহাবা বিয়ের জন্য সময় পায় নাই, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, শহীদ হয়েছে। আল্লাহ রসুলের সাহাবারা রাতের বেলা স্ত্রীর সাথে সবাস করেছে, সকালবেলা গোসল করার সময় পায় নাই, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, শহীদ হয়েছে। তোমরা কোন জাতের মুসলমান? তোমরা জিহাদকে অস্বীকার করো। শুনে রাখো, আমরা জানি জিহাদ ছাড়া মুসলমানের মুক্তি মিলতে পারে না। কাজেই জিহাদ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করবার জন্য বুকের তপ্ত রক্ত রাজপথে ঢেলে দিয়ে যুদ্ধের ময়দানে শেষ পর্যন্ত লড়াই করতে রাজি আছো কে কে মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও।